সকালের পাখির ডাকের কিচিমিচি আওয়াজে ঘুম ভেঙে গিয়ে সকালবেলা উঠে আমি বাসি কাপড় নিয়েছি ছেড়ে। মানে আমাদের বাঙালির সনাতন ধর্মে বলো আর যে কোনো ধর্মেই বলো, বাসি কাপড় কিন্তু ছাড়া চাই, কারণ এটা কিন্তু আমাদের সংস্কারের মধ্যেই পড়ে, এটা কুসংস্কার নয়, যে জন্য ঘরে লক্ষ্মীশ্রী ফিরে আসে। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো যাই হোক, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। নতুন বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, পুরনো পরিবারের সদস্যদের জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা নতুন, যারা ভিডিওটা দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনে গিয়ে একটা ক্লিক করে দিয়ে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার যে ভিডিওগুলো আসবে তোমরা সবাই দেখতে পাবে। আর যদি মনে হয় ভিডিওতে একটুকু একটা জায়গাতেও পছন্দ হয়ে থাকে ভিডিওটা দেখার পরে, অবশ্যই কিন্তু একটা লাইক করো আর অবশ্যই কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট করলে পরেই আমাদের সেই কমেন্ট পড়ে নতুন ব্লগার বলো আর পুরনো ব্লগার যাকেই বলো না কেন, আমাদের মনে একটা উৎসাহ জাগে যে তোমরা আমাদের পাশে রয়েছো। পরিবারের পাশে থাকা মানেই কিন্তু, পরিবার যদি পাশে থাকে না, সেই পরিবারের ভিতটাও কিন্তু অনেকটা শক্ত হয়। তাই তোমাদেরকে সাথে নিয়েই আমারও পরিবারের ভিতটা শক্ত করতে চাই। বন্ধুরা, অবশ্যই পাশে থেকো আর অবশ্যই আমাকে ভালোবাসা দিও। আমার এদিকে বাসি কাজে কিছুটা অংশ আগে সারা হয়েছিল, পরে আবার করে ফেললাম। সোনা এখনও ঘুমোচ্ছে, এদিকে দুধ চলে এসেছে, আমাদের দিদি দুধ দিতে চলে এসেছে। তো দুধটা নিয়ে আমি এবার জাল করতে বসাবো। এটাই হচ্ছে আমার এখন রান্নাঘরের মেন কাজ। দুধটা জাল বসালে পরে আমার সোনা ওঠার আগে আমার দুধের কাজটা সব হয়ে যাবে। আর দুধেরটা আগে জাল দিই কেন, সাধারণত আমি ভাতের ছোঁয়াটা করা হয় না। অ্যাকচুয়ালি ওই যে আগেই বলছি, লক্ষ্মীশ্রী ফেরানোর জন্য বেশ কিছু টিপস ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। আমাদের যেটা মনে হয় যে ভাতের ছোঁয়াটা হচ্ছে আমাদের একটা এঁঠো কাটার মধ্যে পড়ে যায়। তো ভাতের হওয়ার আগেই আমরা কিন্তু আগে দুধ বলো সবজি বলো যেটা হোক করে নেওয়ার চেষ্টাটা করি, যাতে ভাতের ছোঁয়া হলে পরে কিন্তু আমরা কিন্তু বেশি কিছু করতে পারি না। তো ফ্রিজে দেখো আগের দিনের সবজি কেটে রেখেছিলাম, আর একটু দুধ ছিল, ভাবছি ওই দুধের সাথে দিয়ে একবারে জাল করে নেব। এই হচ্ছে, যাই হোক, ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এতটাই ঠান্ডা হাতে, এখন ঠান্ডার দিন তো ফ্রিজ থেকে বের করতে বেশ ঠান্ডা লাগে হাতের মধ্যে, তাড়াহুড়ো করে রাখি একটু। তো যাই হোক, সবজিগুলো কেটে নিয়েছি আর এইদিকে ভাজা যা আছে কেটে নিয়েছি। ওর বাবা তো সকালে খাবে না, তোমাদের দাদা কিন্তু স্কুলের জন্য বেরিয়ে গেছে। আর এই কাজগুলো এখন আমার জন্য অল্প করে একটু আলু করলা ভাজা করব আর একটা সবজি করে নেব। অনেক দিনের ইচ্ছে আছে কি বলো তো, বেশ একটা সবজি খেতে না, অনেক দিন ধরে ইচ্ছে করছে। মার ওখানে গিয়েও খেয়ে এসেছি, কিন্তু এই সবজিটা আমার বেশ প্রিয়। অ্যালার্জির জন্য আমি খেতে পারি না সবজিটা, আর তবুও ভাবলাম যে একবার ট্রাই করেই দেখি। তো যাই হোক, অবশ্যই তোমাদের দেখাবো কি সবজি করছি, সাথে থাকো। এই দুধটা এখন আগের দিনের দুধ আর আজকের দিনের দুধ একসাথে জাল দিয়ে নিই, কারণ দুধের জায়গা দুটো হলে পরে আবার ফ্রিজে রাখতে অসুবিধা হবে। তো যাই হোক, তো এদিকে সবজিটা করব, ভাবলাম ধনে পাতার প্রয়োজন। তো দেখো এখানে না বেশ কিছু আমি গাছ লাগিয়েছি, তার মধ্যে ধনে পাতা দিয়েছিলাম, মেথি শাক হয়েছে, ধনে পাতা হয়েছে, মূলা শাক হয়েছে। তো সেখান থেকে আমি ভাবলাম কটা ধনে পাতা নিয়ে নিই। এখানে তুলসী গাছ হয়েছে, আর এখানে কিছু আলুর না গাছ হয়েছিল। যখন এই গাছগুলো লাগিয়েছিলাম তখন ভাবছিলাম দেখি কেমন করে হবে কি হবে না জানি না। তো এরকম করে লাগাতে দেখো অনেক আলুর গাছ হয়েও গেছে, এবং এই আলুর শাকগুলো আমাদের জায়ের যে ঘরের দিদি কাজ করে, সেই দিদি বলেছে যে বৌদি একটু এখানে থেকে আলু শাক নিয়ে কিন্তু খেতে পারো। আর আমারও ইচ্ছে আছে একদিন করব। তো যাই হোক, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওখান থেকে ধনে পাতা তুলে এনে রেখে দিয়ে এবার ভাবছি যে কিছু টবের মধ্যে মাটি দিতে হবে, কারণ মাটিটা না অনেকটা ক্ষয়ে গেছে। আর আমাদের এই দিদি একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে যখনই কিছু বাসন মাজে বালির প্রয়োজন পড়লে আগে আমার টবে হাত দেয়। তো না করেছি যে আর দিও না, কারণ আমার খুব অসুবিধা হয়। তো দেখি কি করা যায়। তো এই কাপড়গুলো ধুতে দেবো, তো একটা করে গাঁট বেঁধে রাখছি, কারণ এরকম করেই আমি বেঁধে রাখি। আর অল্প স্বল্প হলে পরে আমার যে বালতি রাখার জায়গা আছে সেখানে রাখি। তো
তো এখানে অনেকটাই হয়ে গেছে, আজকে বিছানার চাদরও উঠাবো ভাবছি। তো ভাবলাম যে এখানে কটা রেখে দিই, দিদি যেরকম সুবিধা মতন কেটে দিবে, কারণ আমার তো হেল্পিং হ্যান্ড লাগেই, কারণ আমিও থাকি না বাড়িতে, আমার হাজব্যান্ড থাকে না বাড়িতে। কিছু পরিষ্কার তো আমি করি, সাথে আমার দিদিও রয়েছে, সেও করে। কারণ সে যদি না আমাকে সাহায্য করে আমি কিন্তু পুরো কাজটা একেবারে করতে গেলে নাজেহাল হয়ে যাব এবং শরীরটাও খারাপ করবে। তো সেই জন্য দিদিকেও অসংখ্য ধন্যবাদ, কারণ সে আমাকে সাহায্য করেই চলেছে। তো যাই হোক, এদিকে কাপড়গুলো গুছিয়ে নেব। এদিকে সোনা কিন্তু এখনও ঘুমোচ্ছে। এখন ঘড়িতে বাজে মোটামুটি 7:30 নাগাদ। তো 7:30টার সময় যখন ঘুমোচ্ছে, তো আমি আর ওকে ডাকিনি, যেহেতু আজকে ওকে দিদিভাই পড়াতে আসবে না, তো সেই জন্য ওকে ডাকিনি। আর সবথেকে বড় কথা, আজকে ও দিদিভাইয়ের কাছে চেয়ে ছুটি নিয়েছে যে আজকে আমাকে একটু ছুটি দিও, আমি কালকে মামামের সাথে থাকবো, মামামের ছুটি রয়েছে। তো সেজন্য দিদিভাইও খুব হাসতে হাসতেই বলেছে ঠিক আছে তোমার ছুটি, কারণ দুবেলা পড়া তো ওর একটু চাপ হয়ে গেছে। তো সেই জন্য আমিও আর কিছু বলিনি, ঘুমোচ্ছে ঘুমোক, আমি ওর জিনিসপত্রগুলো সব রেডি করে দিই। কারণ কালকে এগুলো নিয়ে আঁকা আঁকি করেছে, ওগুলো যদি গুছিয়ে না রাখি তাহলে কিন্তু উঠে আবার লন্ডভন্ড করে দেবে। তো বাবা তার আগে গুছিয়ে রাখি। তো যাই হোক বন্ধুরা, আমি ফেসবুকে শেয়ার করেছিলাম এই মাছটা, মা এবং মেয়ে দুজনে এঁকেছিলাম। তো আমি এঁকে দিয়েছিলাম, স্কেচ করেছে, সুন্দর কালারিং করেছে কিন্তু বলো, বেশ সুন্দর লাগে। তো সবাই মেয়েকে বলেছে মেয়েরটাই ভালো হয়েছে, আর আমিও জানি মেয়েরটাই বেশি ভালো হয়েছে। তো তোমরাও একটু কমেন্ট করে জানিও মাছের মধ্যে কোন মাছটা বেশি ভালো হয়েছে। তো এখন একটু ওষুধ খেতে হবে, কারণ এই যে ওষুধটা, এটা আমার একটু গরম জল আর একটু ঠান্ডা জল মিশিয়ে এক গ্লাস কাচের গ্লাসে জলটা দিয়ে ওই ওষুধটা দিলে পরে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি। তো তোমাদের একটা সুখবর জানাই, সেই সুখবরটা হলো আমার কিডনিতে যে স্টোন ছিল, দুবার তো অপারেশন হয়েছে, তোমাদের সাথে শেয়ার করেছি। আবারও একটা স্টোন হয়েছিল আমার রাইট কিডনিতে। তো সেই কিডনি স্টোনটা আমার কিন্তু রিমুভ হয়ে গেছে হোমিওপ্যাথি ওষুধের দ্বারা। সেজন্য আমার যে ডক্টর রয়েছে, তোমার যদি চাও তো ডাক্তারের আমি ডেসক্রিপশন দিয়ে দেবো, যদি মনে হয় তো আমায় কিন্তু জানিও। আমার স্টোন ছিল রাইট কিডনিতে, খুব টেনশানে ছিলাম যে কিডনি স্টোনটা যদি আবার অপারেশন করতে হয় তাহলে হয়তো আমার খুব সমস্যা হবে, বলতে কি আমার অপারেশন হতোই না। তো যাই হোক, ওষুধটা হচ্ছে এক গ্লাস জলের মধ্যে ওষুধটা দিয়ে এক চিপি, সেখানে 1 চামচ খেতে হয় খাওয়ার আগে। তো ওটা খেয়ে নিয়ে এখন একটু গরম জল খেয়ে নেব। শীতের দিনে একটু গরম জল খেলে পরে আমার সাধারণত খেয়েই থাকি, এটা আমার রুটিনের মধ্যেই পড়ে। তো আমি এই গরম জল 1 গ্লাস খেয়ে নিই, মেয়েকেও ওই গরম জল, উষ্ণ গরম জল দিই। তো উষ্ণ গরম জলটা খেয়ে নেব। এদিকে কিন্তু মেয়ে উঠে পড়েছে, তো আমি দেখছি যে না থাক, আমি জলটা খেয়েই নিই, না হলে পরে ওদিকে জলটা ঠান্ডা হয়ে যাবে। আর ওদিকে তো আমি দুধটা বসিয়ে এসেছি। তো তার মাঝখানে দেখো সোনা উঠে গেছে। এবার সোনার দেখো টেনশন আজকে, জানো তো, সোনাকে নিয়ে একটা জায়গায় যাব, বেশ ইন্টারেস্টিং জায়গা রয়েছে। তো কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কোথায় নিয়ে যাচ্ছি। আর সোনার কিন্তু বেশ একটা পরীক্ষায় বলতে গেলে। তো আমারও খুব টেনশন রয়েছে, দেখা যাক কি হয় আজকে। তো মশারি টশারি উঠিয়ে নিয়ে ওকে একটু মুখটু ফ্রেশ করে নেব। তো উঠে নিয়ে তো বদমাশি শুরু করে দিয়েছে, কম্বল ছেড়ে উঠতে চাচ্ছে না। তো আমিও আর বেশি কিছু জোর করছি না, তো ওকে একটু আদর করে উঠাতে হয়। তো জানলাটা খুলে দিয়েছি, এই জানলাটাতে বেশ রোদ আসে জানো তো। তো এখানে একটু এগুলো রাখবো, তো ভাবছি রোদটা ভালোই আছে, আজকে একটু বাইরেও একটু কাপড়গুলো মেলে দেবো, মানে বিছানার যে কম্বল রয়েছে, বালাপোষ রয়েছে আর লেপটা রয়েছে, কারণ এগুলো দিলে না একটু বেশ গরম গরম হলে শীতের দিনে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমি ওকে এখন কাপড় পরাবো, মানে কাপড় বলতে কি, ও তো জামা পরে শয় কোনো মতেই, ও রাত্রেবেলা উলিকোট বলো বা ফুল প্যান্ট বলো এগুলো পরে শয় না, খুব জ্বালায় গো। তো যাই হোক, যে দুষ্টুকে দেখো এমন করে উঠাতে হচ্ছে। এবার যখন পড়াতে গেছি তখন দেখতে পাচ্ছি জামাটা ভেজা, আমি কী হয়েছে রে, বলে কি হিসু করে দিয়েছি। এত দুষ্টু, হিসু করে দিয়ে ওইখানে কম্বলটা চাপা দিয়ে রেখে হাসাহাসি করছে। তো যাই হোক, মহারানীকে ড্রেসটা চেঞ্জ করিয়ে নিলাম। ড্রেসটা যেহেতু চেঞ্জ করিয়ে নিয়েছি, ও কিন্তু এখন মুখ টুক ধোবে, কারণ ওকে বলেছি আজকে একটা জায়গায় নিয়ে যাব। তো সেই জায়গায় যাওয়ার জন্য খুব এক্সাইটেড। তো আমি ওকে বলিনি কি করতে নিয়ে যাব, তবুও জানে একটু একটু। তো যাই হোক, ও কিন্তু দেখো এসে যেহেতু আমি গুছিয়ে রেখেছিলাম, ওর গোছানোটা আমার গোছানোটা কিন্তু পছন্দ হয়নি, সেজন্য এখন সব ওখান থেকে বের করে করবে। এই দেখো রাগ হয়ে গেছে। তো যাই হোক, ওকে একটু গরম জলটা যে করেই হোক খাওয়াতেই হবে, সোনা মোনা ভোলা করে যা করেই হোক, কারণ না খেলে পরে ওরও শরীরটা খারাপ করবে। খুব কাশি হয়েছে, খুবই কাশি হয়েছে, ওর জন্য কিছু ওষুধ আমি শীতের শুরুতেই শুরু করে দিই, কিন্তু এবার আর কিছু করতে পারিনি এখনও, কারণ ওর জন্য হোমিওপ্যাথি ওষুধ চলছে। তো ভাবছি শুরু করব। এই দেখো ও নিজের মতন করে গোছাবে, তো থাক ঠিক আছে গোছাক, আমি এদিকে কাজগুলো সেরে নিই, ও একটু খেলুক।
রোদে একটু ঘোরাঘুরি করুক, আর আমি এদিকে কাপড়গুলো আর বিছানার যে জিনিসপত্রগুলো আছে লেপ কম্বলগুলো একটু রোদে দিয়ে দিই। এইভাবে কিন্তু রোদে দিয়েছি। আর কাপড়গুলো জানো তো আজকে শীতের দিন তো, আর দিদিও দেরি করে এসে ধয়, আর আমি কিছু আগে বাসন বা কিছু কাপড় থাকলে ধুয়ে দিই, সেগুলো শুকিয়ে যায়। আর দিদি যখন এসে ধয় তখন সেগুলো না অনেকটা বেলা করে আসে তো, আর সেজন্য কি হয় শুকায় না, পরের দিন আবার দিতে হয়। তো যাই হোক, ওগুলো পাঁচিলের উপর দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এখানে আমি ওকে বলেছি সোনা তোমার এক জায়গায় নিয়ে যাব, কিন্তু টেনশানে একটু মনো ভাব আছে, ভাবছি কি কোথায় যে নিয়ে যাবে মা। তবুও নাচছে, মা আমাকে ঘুরু ঘুরু করতে, ভাবছে পার্কে নিয়ে যাব। তো পার্কে না, নিয়ে যাব এক জায়গায়। তো এইভাবে দেখো, গরমের দিন হলে পরে বিছানাটা এরকম হালকা থাকে, বেশ ভালো লাগে। কিন্তু শীতের দিন হলে না বিছানা মনে হয় যত রাত যে জিনিসপত্র রয়েছে সেটা আমার বিছানাতেই বলুক আর যার বিছানাতেই বলুক সবার বিছানাতেই থাকে। তো এভাবে কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে। দেখো আজকে কম্বলগুলো রোদে দিয়েছি, এর মানে স্যাঁতস্যাঁতে যে ভাবটা রয়েছে সেটা কিন্তু দূরে যাবে এবং শরীর স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে। এটাও কিন্তু একটা গৃহলক্ষ্মী বা গৃহস্ত্রী বলো বা গৃহের শান্তি বা আর শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো, এটাও কিন্তু একটা টিপস। এই যে পাপোশটা দেখছো আর এই যে একটা ড্রামের মতন দেখছো, এটা কিন্তু মা দিয়েছে। কদিন আগে মার ওখানে গিয়ে থেকেছিলাম পরীক্ষার সময়, তোমাদের সাথে শেয়ার করেছি। সোনার পরীক্ষার সময় এবং আমার স্কুলে পরীক্ষা ছিল, সে সময় কিন্তু মাকে কিন্তু এগুলো কিনে দিয়েছে। তো মা টুকিটাকি এটাও কিনেই দেয়। চেয়ারগুলো মা দুটো চেয়ার আমাকে দিয়েছে, গিফট করেছে যে যাও তোমার জন্য। তো যাই হোক, আসলে মা, আমি তো একাই, কাকে দেবে, টুকিটাকি যখন যেটা পারে তখন দিতে থাকে। আর এদিকে দেখো আলু করলা ভাজা করছি, আর এদিকে একটু রুটি করে নেব আর একটা সবজি করব। আর এই সবজিটা খেতে আমার তো খুব ভালো লাগে। সেটা হচ্ছে আলু বেগুন বড়ি এবং টমেটো দিয়ে, সিম আলু বেগুন মূলো দিয়ে, আর এদিকে তোমার হচ্ছে বড়ি দিয়ে এত ভালো লাগে খেতে। তার মধ্যে একটু ধনেপাতা চিটিয়ে দিলে আর কিচ্ছু লাগে না। একটু ঝোল ঝোল হবে, ভাত দিয়ে বলো রুটি দিয়ে বলো, খুব টেস্টি লাগে কিন্তু খাবারটা খেতে। তো যাই হোক, তরকারিটা করে নিয়েছি, আমার আলু করলা ভাজাও হয়ে গেছে। একার জন্য আর কি করব। তো দেখো রুটিগুলো করে নিচ্ছি। এবার রুটিটা করে নিচ্ছি। রুটিটা করা হয়ে গেলে পরে গোল কিন্তু আমার বেশ রুটিটা ভালো হয় কিন্তু। তো অনেকেই বলো আমি রুটি করতে পারি না, তবে আমি এটুকু বলি যে আমি ভাই রুটি করতে পারি। তো যাই হোক, নিজেকে আমি একেবারেই রূপে লক্ষ্মী, রূপে সরস্বতী গুণে নাকি রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সেরকমটা ভাবি না। তবে হ্যাঁ, ভাবি যে আমি যতটা চেষ্টা করি ততটা পারি। আমার যে চেষ্টাটা আছে সেটা কিন্তু করি। সেই সোর্সে কিন্তু মেয়েও কিন্তু চেষ্টা করে। এই দেখো, এই রুটিটা কিন্তু মেয়ে নিজে বেড়েছে, তো মেয়েকে রুটিটা ভেজে ওকে দিয়ে দেব। আর এই হচ্ছে আমার করা রুটি, বেশ গোল হয়েছে কিন্তু। তো কেমন হয়েছে, গোলটা হয়েছে কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো যাই হোক, সোনাকে এদিকে এত দুরন্ত পানা এদিক করতে করতে ওর সাথে আমার খেলতে খেলতে রুটিটা মাঝে মাঝে একটু হয়ে যাচ্ছে। তো যাই হোক, রুটিটা কিন্তু বেশ ভেজে নিতে হবে এর মাঝখানেই। তো সোনা যে রুটিটা করেছিল ওকে কিন্তু সেই রুটিটা একটু আমি আলু ভাজা দিয়ে চিনি দিয়ে দিচ্ছি, আর এইখানে জল দিয়েছি হালকা করে, উষ্ণ গরম জল। ও কিন্তু বসে বসে ঠিক খেয়ে নেবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এদিকে রুটি ভাজা হয়ে গেছে, একটু চা করে নেব, কারণ চাটা খেতে বেশ ভালো লাগে। তো ভাবছি আমিও খাবো, সাথে শাশুড়ি মাকেও দুটো রুটি দেবো, কারণ সকালের খাবারে যখন আমি কিছু এক্সট্রা কিছু খাই তখন অবশ্যই শাশুড়ি মাকে দিয়ে খাই। আর মাকে বলি সবসময় যে তুমি এদিকে এটা খাও বা ওটা খাও বলি। তো মার যখন মনে হয় তখন কিন্তু অবশ্যই খায়। তো যাই হোক, এইভাবে করেই কিন্তু আমি আমার সকালের খাবারটা সেরে নিয়েছি, আর সোনাও সেরে নিয়েছে। এই দেখো, সোনা কিন্তু তার কিন্তু বিছানা কিন্তু ওইখানে করে নিয়েছে, ঘর বানিয়ে নিয়েছে। তো যাই হোক, এইভাবে করে আমি কিছু বাসন এরকম করে বেসিনে ধুয়ে নিই, আর কিছু মনে করো কড়াই বলো, বড় বড় যে বিষয়গুলো থাকে আমি সবটা করি না, সেটা দিদি এসে করে। তো টুকিটাকি জিনিসগুলো আমি নিজে থেকে ধুয়ে রেখে দিই। তো যাই হোক, আমার কিন্তু এদিকটা কমপ্লিট হয়ে গেছে, রান্নাও প্রায় কমপ্লিট। শুধু একটু ভাত করবো, এবার ভাত তো শুধু আমার একার জন্য করতে হবে, সেজন্য একটু দেরি করেই করব। তো যাই হোক, আর সোনার জন্য খিচুড়ি করব, যেহেতু আজকে সোমবার নিরামিষের দিন। তো আমি তোমাদের দাদা কিন্তু এসে আর তখন কিছু খাবে না, ওই জন্য হালকা কিছু খাবার করে দেবো। আর রাতে করব কি বলো তো, ফেনা ফেনা ভাত করব, কারণ নরম করে ভাত করতে পারে। সোনাকে এই সময়টা একটু খিচুড়ি খাইয়ে দেবো পেট ভর্তি করে, কারণ ও খিচুড়িটা খেলে পরে অনেকক্ষণ থাকে এবং পছন্দ করে, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি।
তো বিছানাটা করে নিই, দুষ্টুমি করছি, এর ফাঁকেও আমাকে বিছানাটা করতে হবে। তো আজকে এই বিছানা চাদরটা পেতেছি, এটা কিন্তু সোনার অন্নপ্রাশনের সময় পেয়েছিলাম, সেটা কিন্তু রেখে দিয়েছিলাম। আমার ইচ্ছে অনেকদিন মানে ছিল আর কি, সোনার বিছানাটাতে এই মিকি মাউসগুলো থাকবে, তো এটা আমি যত্ন করে রেখেছিলাম, কাউকে দিইনি। অনেক কিছু গিফটে আমি অনেক কাউকে দিয়েছি, কিন্তু এটা আমি রেখে দিয়েছিলাম সোনার জন্য। তো যাই হোক, কম্বলগুলো রোদ দেওয়া হয়ে গেছে, তো এখন আর বেশিক্ষণ বাইরে রাখবো না, রোদটা যদি চলে যায় তাহলে কিন্তু আবার জিনিসগুলো ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য কিন্তু আমি এদিকে নিয়ে চলে এসেছি। এখন মোটামুটি প্রায় 10টার মতন বাজে, আমাদের সকালের খাবার হয়ে গেছে এবং সোনারও কিন্তু মোটামুটি এখন স্নানের টাইম হয়ে গেছে, সকালের খাবার ওরও হয়ে গেছে। এবার রান্না করে নিয়ে কমপ্লিট করে সব ধোয়া মোছা করে নিয়েছি, সোনাকেও স্নান টান করিয়ে দিয়েছি, নিজেও স্নান করে চলে এসেছি। যেহেতু পুজোর দিকটা আমার শাশুড়ি মাই সামলান, তো সেই জন্য আমি আর ওদিকটা যাই না। তো এখন সিঁদুর টিঁদুর পরে নিয়ে সোনাকে একটু খাইয়ে নেব। তো যেখানে যাওয়ার কথা বলছিলাম সেখানে সময় হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে বেরোবো, কারণ অনেকটাই টাইম হয়ে গেছে। দুপুরের খাওয়াটা নিজেও খাবো এবং সোনাকেও খাইয়ে নিয়ে বেরোবো, কারণ আর সময় নেই। ডক্টরকে ফোন করেছিলাম, তো ডক্টর বলেছে চলে আসতে। তো যাই হোক, আমি কিন্তু এখন যাব। সোনা কিন্তু এখন খেলতে খেলতে খিচুড়িটা খেয়ে নিচ্ছে। আমার নাইটিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ নাইটিটা নতুন নিয়েছি। এবার দেখো বেরিয়ে পড়েছি। এই যে বললাম ডক্টরকে ফোন করেছিলাম, আমি ডাক্তার দেখাতে যাচ্ছি সর্দি কাশির জন্য নয়, ও একটু সমস্যা হয়েছে, ডেন্টাল ইয়েতে যাচ্ছি, চেক আপে যাচ্ছি। তো দাঁতের সমস্যার জন্যই ওকে নিতে হচ্ছে, কারণ দাঁতে এতটাই সমস্যা হয়েছে ওরা, একটু মানে ওই পোকা খাওয়া দাঁতগুলো দিয়ে একটু সাইড দিয়ে একটা সামনের দাঁত কিন্তু বেরিয়ে এসছে। তো ভাবলাম যে এখন যদি না দেখাই পরবর্তীতে ক্ষতি হবে। এই হচ্ছে পপুলার ড্রাগ হাউস, স্টেশনের একদম অপোজিটে, সেখানে ডেন্টিস্ট বসে। তো ডক্টর মজুমদার এত ভালো ডাক্তার, লেডি ডাক্তার, ডেন্টিস্ট খুব ভালো এবং খুবই ভালো হাত। সোনার সাথে এত হ্যান্ডলিং করে, সোনার আমার খুব জেদ, ওকে হ্যান্ডলিং করে ওর যে দাঁতটা তুলে দিয়েছে তাতে আমি সত্যিই খুবই আপ্লুত আর খুব ভালো লাগছে। দেখো সোনা কিন্তু ওর কষ্ট হয়েছে বলতে কি, ও একটু জেদ করেছিল, একটু নড়াচড়া করেছিল, তাই ওকে ইঞ্জেকশন দিতে পারিনি, এমনি লোকালভাবে কি বললো ওরা তুলে দিয়েছে। তো ও যাই হোক এখনও মোটামুটি ঠিকই আছে, এখন একটু জেদ করছিল, তো ওর জেদটাকে থামানোর জন্য, ব্যথা হচ্ছিল না তো ওকে বলেছে একটু আইসক্রিম দিতে, কিন্তু আইসক্রিম গোটা রাজ্য খুঁজে পাইনি, খুঁজতে 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 চারিদিক খুঁজেছি, কোনো আইসক্রিমের দোকান পাইনি আমরা। তো শেষে সোনা একটু খেলনার জেদ করছিল, তাই ওকে খেলনা দেওয়া হয়েছে। তো জানি ওর কষ্ট হচ্ছে, কিন্তু আমার মেয়ে কিন্তু ভাই খুব শক্ত। তো যাই হোক, এইভাবে করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম। এই দেখো আমার পিছনে মাও রয়েছে, শুনেছে যখন সোনাকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি ডেন্টিস্টের ব্যাপারে, তখন মা নিজেই ছুটে চলে এসেছে। তো আমি, মা আর সোনার বাবা ছিলাম। আর এখানে সোনার বাবা এতটাই, যেহেতু আজকে দুধ খাবে না বেবি, সেই জন্য সোনার বাবা ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।